বাঙালি সিএনজি এলপিজি তেসলাতেও করতে চায়। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রিমন খান। আজকে কোনো গাড়ির রিভিউ না, আজকে সিএনজি এলপিজি নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। সিএনজি এলপিজি আমাদের দেশে এরকম অবস্থা হয়ে গেছে যে তেসলা গাড়িতেও বাঙালি এখন এলপিজি সিএনজি করতে চায়। সিএনজি এলপিজি একটা গাড়ির হেলথ আসলে নষ্ট করে দেয়, এটা নিয়ে আমি আরও কিছু বলবো। আমার একটা কাস্টমার, উনি হচ্ছে গিয়ে তার গাড়িতে সিএনজি বা এলপিজি করতেই লাগবে, সো আমি একটা এলপিজি করে দিয়েছি তাকে। সিএনজি তো লিটারালি একটা বোমা নিয়ে ঘুরতেছেন এরকম, সো এলপিজিটা অ্যাটলিস্ট একটু হলেও সেফ আছে, তাই এলপিজিটা করে দিলাম। আপনারা বরাবরের মতো টাকা দিয়ে বোম কিনতেছেন, সিএনজি লিটারালি একটা বোমা। তার থেকেও বেটার হচ্ছে গিয়ে আপনার এলপিজি করতে পারেন। সিএনজি এলপিজি নিয়ে আরও কিছু কথা আছে, সেগুলো আমি পয়েন্ট আকারে বলতেছি, চলেন তাহলে শোনা যাক। সো আমি সবসময় কিন্তু হাইব্রিড গাড়িগুলোকে আমি বেশি প্রমোট করি বা আমি বেশি প্রিফেয়ার করি। এটার পিছনে কারণ আছে, আমি কারণগুলো পয়েন্ট আকারে আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি গাড়ির প্রাইসের কথা আপনারা যদি বলেন, হাইব্রিড গাড়ি কিন্তু প্রাইস কম, বিকজ গভর্নমেন্ট ডিউটি বা ট্যাক্স যেটা এটা কম। আপনি এক্সিওর কথা যদি বলেন, এক্সিওতে আপনার হাইব্রিড আর নন হাইব্রিডের মধ্যে আপনার প্রাইসের মধ্যে আপনার গ্যাপ থাকে 1-1.5 লাখ টাকা। আর যদি নোয়া স্কোয়ারের দিকে আসেন, প্রায় 6-7 লাখ টাকার একটা গ্যাপ হয়ে যায়। নন হাইব্রিডের প্রাইসটা বেশি, এখানে আপনার হচ্ছে প্রাইসের দিক থেকে একটা ধরা খাচ্ছেন। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি যখন এলপিজি বা সিএনজি করতেছেন তখনও কিন্তু একটা কস্ট যায়। আপনি যেমন এটা হচ্ছে গিয়ে আপনার 100 লিটারের একটা আপনার এলপিজি, এখানে আপনার কস্ট দিয়েছে প্রায় 80-90 হাজার টাকার মতো। তারপরে আবার আরেকটা ইস্যু হচ্ছে গিয়ে আপনার গাড়ির হেলথ নষ্ট হয়ে যায়। আপনি বাঘকে যদি আপনি ঘাস খাওয়ান, ও তো বেশি দিন বাঁচবে না, তাই না? আপনার হেলথ ইস্যু দেখা দেয়। আপনার দেখবেন যে সমস্ত গাড়িগুলো আপনার এলপিজি বা সিএনজি করা আছে, ওগুলো 2-3 বছর পরে দেখবেন হেলথ আপনার নষ্ট হয়ে যায়, ওগুলো আপনার সার্ভিসিং এর প্রয়োজন হয়, বা অনেক সময় ইঞ্জিন সিজ হয়ে যায়। এটা বড় একটা ধাক্কা আসে। আর অন্যদিকে আপনি যদি হাইব্রিডের কথা চিন্তা করেন, আপনার হাইব্রিডে আপনি ফাংশন বেশি পাচ্ছেন। হাইব্রিড কিন্তু প্রত্যেকটা গাড়িতে কিন্তু ফাংশন বেশি নন হাইব্রিডের থেকে। আপনি বেশি ফাংশন পাচ্ছেন কম টাকার মধ্যে, সবকিছু মানে সব দিক থেকে আপনি ভালো একটা জিনিস পাচ্ছেন। তো আপনি কেন মানে হাইব্রিড ছেড়ে নন হাইব্রিডের দিকে আসবেন? আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, যুগের সাথে সাথে আপনি যদি না আগান, আপনি পিছিয়ে যাবেন। ধরেন এখন হচ্ছে আপনি স্মার্টফোনের যুগ, আপনি যদি বার ফোন নিয়ে থাকেন, আপনি তো মানে সোসাইটিতে আপনি এক্সিস্ট করতে পারবেন না, তাই না? আর সবচেয়ে বড় যে কথাটা, ওইটা হচ্ছে গিয়ে আপনি যদি সিএনজি করেন, একটা বোম নিয়ে আপনি ঘুরতেছেন পিছনে, লিটারালি একটা বোম নিয়ে ঘুরতেছেন। অনেক গাড়িতে আগুন লাগে, তারপর বাস, অনেক কিছুই আপনার নিউজে পড়েছেন। সো আমার এটাই ছিল, আপনাদের প্রতি একটা মেসেজ দেওয়ার ছিল। আজকে এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।